আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ ওয়ান্স এগেইন। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড আমাদের ঈদ ব্লগ। 2 দিন মিলায় একটা ব্লগ করার চেষ্টা করছি। আমার ঈদের দিন সকালবেলা ক্লাস ছিল, আমরা ঈদের দিন ঈদ সেলিব্রেট করতে পারিনি। তারপরের দিন বড়মুর বাসায় গেছি, এটাই আমাদের কাছে ঈদ আর কি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এই প্রথম আমরা বাংলাদেশের বাইরে ঈদ করতেছি, সবাইকে অনেক বেশি মিস করছি। ভার্সিটির দিকে যাচ্ছিলাম আর মনটা ভীষণ খারাপ লাগতেছিল যে ঈদের দিনও ক্লাসে যাইতে হচ্ছে। ফারহান রাতের বেলা কাজে গেছে, সকালবেলা এসে ফারিস্তাকে দেখবে, আমি ক্লাসে যাচ্ছি। মানে ঈদের কোনো সেরকম ফিল পাচ্ছিলাম না। তারপরে কি আর করার, এখানকার জীবনটাই এরকম, সব কিছু যান্ত্রিক, যন্ত্রের মতো, মানুষও যন্ত্রের মতো ছুটে চলে। তারপরে আমি ট্রেন নিয়ে বাস নিয়ে ভার্সিটি পৌঁছে গেছি। ভার্সিটিতে এসে দেখি কেউ আসে নাই, আমি একাই প্রথম আর কি ভার্সিটিতে ঢুকছি আমার ক্লাসে। তো আমি একটু বাইরে অপেক্ষা করতেছিলাম, তারপরে ক্লাসে ঢুকে গেলাম, দেখলাম যে ক্লাসে পুরা ফাঁকা, ভার্সিটিও মোটামুটি ফাঁকা, সবাই কেবল আসা শুরু করছে। আমি একটু সকাল সকালই পৌঁছে গেছিলাম। এই হচ্ছে আমার আজকের ক্লাসরুম। তারপরে ক্লাস শেষ করে যে ট্রেনে করে বাসায় যাচ্ছিলাম, একটু রাস্তায় ঢং করলাম। রাতে যেহেতু মেহেদি দিছি, নেল পালিশ লাগাইছি, একটু ঢং তো করাই যায় ঈদের দিন। তো ঢং করতে করতে বাসার দিকে যাচ্ছি, মানে ট্রেনে করে বাসায় ফিরতেছি। তারপরে আমরা হচ্ছে বড় আব্বুদের বাসায় যাব। এটাই আমাদের কাছে আসলে ঈদ, কারণ এখানে ফ্যামিলি সাথে দেখা হওয়াটাই একটা ঈদের দিন। ফ্যামিলি যখন সাথে থাকে তখনই ঈদ। তো এই যে আমি সব প্যাকেট করতেছিলাম আর ফারহানকে দিয়ে আসছি ফারিস্তাকে, যে ওকে একটু রেডি করা দাও। এখানে আমি সব পরিষ্কার করে সব কিছু সুন্দরভাবে চেক করে দেখতেছিলাম যে যেহেতু রাতে থাকবো না, সব ঠিকঠাক আছে কিনা। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে ফারহান, ফারিস্তা আর আমি বাইরে আপুর জন্য ওয়েট করতেছিলাম। ব্যাগ, টাম টোপলা, বাচ্চা মানুষ থাকলে যা হয়, 2-3টা ব্যাগ হয়েছে আমার। ফারিস্তার কাপড়, আমার কাপড়, ফারহানের কাপড়, ঈদে পরার জন্য এক্সট্রা কাপড় নিতে হয়েছে। আর এই যে ফারিস্তা বুড়ি চুড়ি পরছে, একদম সুন্দরভাবে সে রেডি, খালামণির জন্য ওয়েট করতেছে। খালামণি আসলে তারপরে সে নানু বাড়ি যাবে। খুবই মজা পাচ্ছিল। ওই যে দূরে আমাদের ব্যাগগুলা রেখে আমরা এখানে হাঁটাহাঁটি করতেছিলাম আর একটু ছবি তুলতেছিলাম। তারপরে আপু চলে আসছে। আসার পরে নতুন ড্রাইভার, আমাদের নিউ ড্রাইভার ইন টাউন, সে হচ্ছে আমাদেরকে গাড়ি চালায়, বড়মুর বাসায় নিয়ে যাবে। আমি তো যতগুলা সূরা জানি এক এক করে পড়া শুরু করছি। যাই হোক, সে ভালো মতোই চালাইছে আর কি। মুনাপু তাকে গ্রিন সিগন্যাল দিছে যে হ্যাঁ তুমি পরীক্ষা দিলে পাশ করবা ইনশাল্লাহ। এই যে আমার বুড়ি কার সিটে বসছে, এই যে বুড়া, আর একটা বুড়া, ও পিছনে একাই বসবে, সেজন্য ও একাই পিছনে বসে ব্যাগ পাহারা দিচ্ছিল। তারপরে যে বড় মৌ এত কিছু রান্না করছে, এত মজার মজার খাবার, অনেক কিছু সে একা হাতে সব কিছু করছে। এখনও এত এনার্জি, মানুষকে এত সুন্দর করে আপ্যায়ন করে, সবার পছন্দ অপছন্দ খেয়াল রাখে, কে কোনটা পছন্দ করে সেইটা রান্না করছে, সেগুলো আবার সবাইকে সার্ভ করতেছিল। এখানে হচ্ছে ফারিস্তা তার আয়া আপুকে পাইছে। আয়া আপু আদিব ভাইয়া হইলে ওর আর কিছু লাগে না। আসিয়াই আয়ের সাথে খেলা শুরু করছে, এই যে বল, তারপরে আরও আয়ার বাড়ি ভর্তি খেলনা, সেগুলা দিয়া খেলতেছিল। আয়া ওকে কি কি যেন শেখাচ্ছিল, আর ও খুব অবিডিয়েন্ট স্টুডেন্টের মতো সেগুলো আবার শিখতেছিল। ও 2 বোন এখানে ফুচকা খাচ্ছে। আয়া ওর জন্য ফুচকা নিয়ে দাঁড়ায় ছিল, ফারিস্তা আসলে খাওয়াবে। তারপরে ফারিস্তা আবার ওর থেকে একটু আয়া আপুকে খাওয়াই দিচ্ছে, মানে একদম পিওর ভালোবাসা যেটাকে বলে। এখানে সব বড়মুর অনেক গেস্ট, দুপুর থেকেই বড়মুর বাসায় গেস্ট ছিল। তারপরে এই জায়গাটা হচ্ছে সুন্দর করে নতুন ডেকোরেশন করছে ঈদের জন্য আর কি। আর এই যে ভিতরে বাইরে সব জায়গায় গেস্ট। আমরা এখানে ছবি তোলার জন্য স্ট্রাগল করতেছিলাম, কে কোথায় বসবো, কিভাবে বসবো, কার পাশে কে বসবে, কার পিছনে কে দাঁড়াবে, এইভাবে করিয়া ঠিক করতেছিলাম যে ছবি তোলা হবে। ছবি তোলার পোজ ঠিক করতে করতেই আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। এটা হচ্ছে পরের দিন বড়মুর বাসায় আমরা রাতে ছিলাম। সকালবেলা হচ্ছে আমার বোনের শ্বশুর বাসায়, মানে আপুর একটা শ্বশুর বাসায়, আমার ইনলজের বাসায় আমাদের দাওয়াত ছিল। সেইখানে যাওয়ার জন্য আমরা সকালবেলা সবাই রেডি হয়ে গেছি। ঈদ হইলে যা হয় আর কি, প্রত্যেক দিন সকাল দুপুর রাত বড়মুদের সবখানে দাওয়াত।
তো আমাদেরকেও সাথে নিয়ে গেল আর কি, যে চলো ঘুরে আসি, বেড়ায় আসি, ফারিস্তা মজা পাবে, আয়াও মজা পাবে। তারপরে আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্ট করছি অলমোস্ট দুপুর 1টার সময়। তারপরে বাসায় ফেরত আসছি মনে হয় 2টা 2:30টার দিকে। এসে ফারিস্তা বুড়ি তার মামার সাথে খেলা করতেছে। মামা এখানে ওকে কি কি যেন শিখাচ্ছিল, এইভাবে এইটা করো, ওইভাবে ওইটা করো। ও সেগুলা মনোযোগ দিয়ে শুনতেছিল। আর এখানে আয়া বুড়ির এগুলা চক, তারপরে কি কি সব ওগুলা দিয়ে ও লিখতেছিল। মামা ওকে শিখা দিচ্ছিল, ও ওইভাবে ওইভাবে লেখার চেষ্টা করতেছিল, মামার সাথে বল খেলতেছিল। খুবই মজায় কাটছে আর কি ওর। তারপরে আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন ফেরার পালা। নিলয় আমাদেরকে ড্রপ করতে নিয়ে যাচ্ছিল আর কি, বাসায় ও নামায় দিবে। ফারিস্তা বুড়ি গাড়িতে উঠে এখন নতুন নিয়ম হয়েছে তার, সে জুস খাবে। সেই জন্য আমি আবার একটু জুস নিয়ে নিছি, ও জুস খাচ্ছিল। আর এই যে আমরা রওনা দিছি আমাদের বাসার উদ্দেশ্যে। ফারিস্তা গাড়িতে উঠলেই ঘুমায় যায়, ও খায়া ঘুমায় গেছে। তারপরে আমরা বাসায় আসছি অলমোস্ট 4:30 5টার দিকে। এসেই আমরা একটু রেস্ট নিছি। তারপরে ডিনার প্রিপেয়ার করছে আজকে ফারহান, ও নুডলস আর চিকেন খাওয়াইছে আমাদেরকে রান্না করিয়া। তারপরে মেয়ে ফ্যাশন শো শুরু করছে, বাবা আর মা হচ্ছে দর্শক। এখানে বাংলাদেশের কথা বলতেছিল ফারহান, আর ওটা দেখাচ্ছিল যে ফারিস্তা এখন কত দুষ্টু হয়েছে, নিজে নিজে ঢং করে, সেগুলো আবার আমাদেরকে দেখতে হয়। আমরা দুজন বসেছিলাম আর ও এরকম ঢং করিয়া চশমা পরতেছে, একবার একবার খুলতেছে, ফ্যাশন শো করতেছে। এগুলো দেখতেছিলাম আর হাসতেছিলাম। ও আসলে যা করে এখন আমরা দুজন দেখিয়া সেটাতেই মজা পাই আর হাসি। বাবা বাসায় থাকলে যেদিনই বাবা রাতে বাসা থেকে, ওটাই ফারিস্তার জন্য ঈদ। এই যে এখানে ওরা বাবা মেয়ে আঁকাআঁকি করতেছিল, কি কি সব আঁকছে সেগুলো আবার এক্সপ্লেন করতেছিল ফারহান ফারিস্তাকে। ফারিস্তা ওগুলাও দেখতেছে, টিভিও দেখতেছে, বাবার সাথে খেলাও করতেছে। নতুন নতুন কত যে ঢং শিখছে, মুখে হাত দিয়ে হাসা শিখছে, তারপরে দুষ্টামি তো আনলিমিটেড শিখছে। কিভাবে কিভাবে যেগুলো শেখে আসলে আমি জানি না, হয়তো কার্টুনগুলোকে দেখি কপি করে না কি আল্লাহই জানে। আর তারপরে এখানে একটা যেটাতে আমরা কাপড় নিয়ে গেছিলাম বড়মুর বাসায়, আমি ওটা খালি করলাম। আর এই যে বাপ বেটির খেলা শুরু হয়েছে, এখন তারা এইভাবে করিয়া বাংলাদেশ যাবে। তা আমি টাটা দিচ্ছিলাম যে যাও বাংলাদেশ যাও, নানু ভাই দাদু সবাই অপেক্ষা করতেছে তোমার জন্য, তুমি যায় ওদের সাথে থাকো। সে এইটাতে করিয়া বাবার সাথে বাংলাদেশে যাচ্ছে। বাবা থাকলে তার খেলার কোনো অভাব হয় না, যা সামনে পায় সেইটা দিয়েই কিবা কিছু একটা বানায়, কোনো একটা কাহিনী করিয়া বাবার সাথে তাকে খেলতে হবে। তো এইটা সে খুব মজা পাইছে। এখন তো একটু লম্বা হয়ে গেছে, অল্প একটু নামলেই আর কি মাটিতে দাঁড়াইতে পারে। তো ওইটাই ফারহান বলতেছিল যে দেখো সেই দিনই মেয়েটা কতটুক ছিল, ওকে কোলে নিয়ে এখানে বসাইতে হইতো, আর এখন দেখো নিজে নিজেই সব করতে পারে। বাচ্চা মানুষ আসলে খুব চোখের পলকেই হয়তো বড় হয়ে যায়। ফারিস্তাও মাশাল্লাহ বড় হচ্ছে। সবাই ফারিস্তার জন্য অনেক বেশি দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে এখন আবার নিজে নিজে ঠেলবে। এইটা বাবা এতক্ষণ ঠেলছে, সেটা দেওয়া হয় নাই। এখন সে নিজে নিজে ঠেলে ঠেলে সে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করতেছে। তাই আমি বললাম যে তুমি চলে যাও, আমি আর বাবা এখানে থাকি, তুমি বাংলাদেশে গিয়ে কদিন বেড়ায় আসো। কি বুঝলো জানি না, আমার কথায় সে হেবি হাসলো, হেবি খুশি হইলো। তো এগুলা করতে করতেই অনেক রাত হয়ে গেছে। ওকে যে আমি নিয়ে শুয়ে পড়ছি, ও ঘুমায়ও গেছে। অনেক রাত, মানে অলমোস্ট 2টা বাজে এখন। তো আমরাও অনেক টায়ার্ড, এখন সবাই ঘুমায় যাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, খুব ভালো থাকবেন, আমাদের ব্লগগুলো দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।